গুড আফটারনুন। আমি তোমাদের পেলেদা। আজকে তোমরা আমাকে এখন দেখতে পাচ্ছ না, কারণ ড্রাইভ করছি, জঙ্গলের মধ্যে দিয়ে পাস করছি। দেখছো রাস্তাগুলো কত সরু। তো আমি এখন রওনা হয়ে গেলাম বান্ধবগড় থেকে সোজা জবলপুরের উদ্দেশ্যে। এই জবলপুরের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি ওই 200 কিলোমিটার মতন। তো এখন বেরিয়ে পড়লাম। এখন আমরা যে সমস্ত ছোট ছোট টাউনের মধ্যে দিয়ে ক্রস করছি সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। সকালবেলা আমাদের আজকে টাইগার সাইটিংটা খুব ভালোই হয়েছে। আগের এপিসোডে আশা করি তোমরা সবাই দেখেছো আর এনজয় করেছো। আমি এখন চলে এসেছি গড়িঘাটে। গড়িঘাট জায়গাটা হচ্ছে নর্মদা নদীর ওপর একটা ঘাট, সেটা একদম ছবিটা ঘুরিয়ে দেখাচ্ছি। নর্মদা নদীর ধারে একটা ঘাট হরিদ্বারের মতন একদম বাঁধানো আছে এবং লাইটিং করে সাজানো আছে, এবং এইখানে দাঁড়িয়ে আরতি করা হয়। নর্মদা নদীর জলে আরতি করা হয়, কিন্তু যথারীতি পৌঁছতে দেরি হয়ে গেল, কারণ জায়গা চিনি না, রাস্তা চিনি না, ম্যাপ ধরে আসছি। আর ট্রাফিক সিগন্যালের যা অবস্থা। আচ্ছা, এই হচ্ছে নর্মদা দেবীর মন্দির এখানে। তো এইখানেই সমস্ত কিছু আরতিটা হয়। এইখানে নৌকোগুলোকে বেশ লাইটিং করে দেয়া হয়েছে, দেখতেই পাচ্ছ, এবং লোকে বোটিংও করছে, এবং এই একটা বোট বেরিয়ে যাচ্ছে। এখানে এরকম অনেক বোট রয়েছে, অনেক বোট রয়েছে এখানে। যাই হোক, তো আমি তো আর বোটিং করছি না, তো ঘাটের আরও কাছে যাই। এই হচ্ছে নর্মদা দেবীর মন্দির। এই মাঝখানেরটা হচ্ছে নর্মদা দেবীর মন্দির। আর এখন আর কেউ যাচ্ছি না তাহলে আর ওখানে, শুধু এই দূর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর উল্টো দিকে আরো কিছু দেখা যাচ্ছে, আমি অতটা হিন্দি পড়তে জানি না। আর দূরে একটা লাইটিংয়ে রয়েছে নমামি দেবী। আচ্ছা, নমামি দেবী নর্মদে কথাটা লেখা আছে লাইটিংয়ে। আর নদীর ওপারটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। বিভিন্ন পুজো আচ্ছার সমস্ত কিছু উপকরণ এখানে বিক্রি করছে। মোটামুটি হচ্ছে এই হচ্ছে এখানকার সিনারিও। আরতিটা দেখাতে পারলাম না, এটাই হচ্ছে আফসোস থেকে গেল। আরতি করছেন নিজে ব্যক্তিগতভাবে এবং পুজো দিচ্ছেন এবং জলে প্রদীপ ভাসাচ্ছেন। গুড মর্নিং, আমি তোমাদের পেলেদা। আজকে আমি জব্বলপুর থেকে, এবং এই মুহূর্তে টাইম হচ্ছে অলমোস্ট 8:40। আমি এখন এখান থেকে বেরোচ্ছি ধোঁয়াধার ওয়াটারফলস দেখতে, এবং এখানকার সাইট সিনটা করে ইচ্ছে আছে আজকেই আমি খাজুরাহো চলে যাব। একটু রাত হবে, কিন্তু আজকেই চলে যেতে চাই আমি, কারণ যে হোটেলটায় রয়েছি না, খুব একটা ভালো লাগছে না। হ্যাঁ, আমি তোমাদের মানে রুমগুলো তোমাদের সেই জন্য আমি দেখাইনি আজকে, যে কালকে উঠে পড়েছিলাম হোটেলটাতে, কিন্তু বুঝতে পারিনি মানে কি বলবো, হোটেলে এত মানে বিরক্তিকর পরিবেশ, এবং ঠিক ফ্যামিলি হোটেল নয় এটা। সারা রাত মানে চেঁচামেচি হুল্লোড়, এখানে বিরক্তিকর লাগছে। তো যাই হোক, এখান থেকে চেষ্টা করবো আমি আজকেই বেরিয়ে যেতে খাজুরাহোর উদ্দেশ্যে। তাহলে এখন আমি চলছি ধোঁয়াধার ওয়াটারফলস দেখতে। তারপর এখানে টুকটাক একটু সাইট সিন আছে, ওটা করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব খাজুরাহোর উদ্দেশ্যে আজকে। তাহলে চলো, রওনা হয়ে যাচ্ছি। আমি এখন এসে গেছি ধোঁয়াধারে। ধোঁয়াধারের ঠিক পাশেই একটা ব্রিজের ওপর দাঁড়িয়েছি। এখান থেকে সিনিক বিউটিটা দুর্দান্ত লাগছে। তো আমি একটু ক্যামেরাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি কীরকম জায়গাটা। এইখান থেকে শুরু হচ্ছে, ওইদিকে একটা স্টেয়ারকেস দেখতে পাচ্ছি, যাব ওদিকটাতে। তো এদিক দিয়ে রোপওয়ে হয়েছে,
কিছু একটা গোপালা বলে কিছু লেখা দেখা যাচ্ছে। নদীটা দেখতেই পাচ্ছ, নর্মদা নদী। এইখানে ফলসটা, হ্যাঁ এইখানটা যাব আমি। আর ব্রিজের অন্য সাইডটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখতেই পাচ্ছ সুন্দর জায়গাটা, বেশ মনে হচ্ছে বর্ষাকালে এইসব জায়গাতেও জল থাকে। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, জল টল শুকিয়ে গেছে। আমি একটু লোকাল লোকেদের জিজ্ঞেস করে নিই, তারপর আমি তোমাদের ডিটেলসে বলছি। আমি এখন এসে গেছি ধোঁয়াধার ওয়াটারফলসের সামনে। এখানে একটা মার্কেট তৈরি হয়েছে, মার্কেটের ভেতর দিয়ে আমি যাচ্ছি। এই ওয়াটারফলস এর নাম যে কেন ধোঁয়াধার, দেখতেই পাচ্ছ কিরকম জলটা ধোঁয়ার মতন করে উড়ে যাচ্ছে। নর্মদা নদী এই একমাত্র নদী যেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে, মানে ভারতের পূর্ব থেকে পশ্চিম দিকে বয়ে যাচ্ছে, এবং জলটা পড়ছে এবার সামনে কিরকম ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। অসাধারণ দৃশ্য এটা, দেখতেই পাচ্ছ। আমি আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখো ধোঁয়ার মতন কি উঠছে। এত রোদ, আমার ক্যামেরার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না, পুরো রিফ্লেক্ট করছে। কেমন আসছে আমি নিজেও জানি না, কিন্তু সাংঘাতিক জিনিস। কলারটা দেখো শুধু, বাপ রে বাপ। তলা দিয়েও কিরকম জল বয়ে যাচ্ছে, তলা দিয়েও কিরকম জল বয়ে যাচ্ছে দেখো। কিন্তু লোকজন কি বলবো, অ্যাওয়ারনেসটা বড্ড কম। তলা এরম প্লাস্টিক এরম ফেলে দিয়ে চলে গেছে। দুর্ধর্ষ জিনিস একটা। জলটা এদিক দিয়ে বয়ে যা বেরোচ্ছে দেখো, ওই দিকটা শুনেছি মার্বেল রক আছে, আর এদিকে বোটিং পয়েন্ট আছে। ওই বোটিং পয়েন্টটার দিকে আমি যাব, মার্বেল রকটার দিকে একটু ঘুরে আসি। এখানে দেখতে পাচ্ছ নর্মদা নদী মার্বেল রকের ভেতর দিক দিয়ে ওই দূরে চলে যাচ্ছে। এই ধোঁয়াধার ওয়াটারফলস এই আসছে, এসে এই তলা দিয়ে বয়ে এই চলে যাচ্ছে। আমি চলে এসেছি নর্মদা ধোঁয়াধার ফলসের কাছ থেকে বোটিং পয়েন্টে, বোটিং করছি এখানে। এবং
এখানে বোটিংটা করতে গেলে 100 টাকা করে পার হেড চার্জেস আছে, শেয়ারিং বোট, আধ ঘন্টা করে বোটিং করানো হয়, তারপরে ভেতরে খাড়ির মধ্যে নিয়ে যায় যেখানটা মার্বেল রক রয়েছে। তো আস্তে আস্তে আমরা ওদিকে যাই। আমি যে বোটটাতে উঠেছি, একটি বাচ্চা রয়েছে, সে একদম মানে একটু চিপস খাচ্ছে আর দুষ্টুমি করছে, একটু ওর সঙ্গে কথা বলা যাক। क्या नाम है आपका? इधर आइए, इधर आइए, इधर आइए, इधर आइए। आपका आपका नाम क्या है? नाम बोलो। आपका नाम क्या है? छोटे पठान। इधर आइए, इधर आइए, जोर से बोलिए। अरे माइक में बोलना है। बैलेंस बना के पानी में हाथ नहीं डालना, हाथ गीला हो जाएगा। आगे बारी में आएगा मार्बल का साइड, बोलता है गाइड, अभी बैठो टाइट, सेट पे निकालो चारों साइड। ओके राइट। इसमें कम से नोट, इसलिए ज्यादा बनने बोट, चलाने वाले लोट को ज्यादा दिया नोट, इसलिए खाली मिल गई बोट। করতে বোটিং শুরু হয়ে গেছে। এখানে এটা হলো মার্বেল রক একদম সব। তো এখানে সব ব্ল্যাক এন্ড হোয়াইট মার্বেল রক সে বলছে ছেলেটি। তো কি বলছে শোনো। साइड वाले टाबू में देखो आप लोग ब्लैक सिबलिंग भोलेनाथ मानते हो दे, जो न जोड़ेगा हाथ तो बाहर निकल आएंगे दांत होने के बाद, इसलिए जय भोलेनाथ। इधर क्या मगरमच्छ है क्या? है ना सर, क्रोकोडाइल कहाँ है? पानी पे, पानी पे तो वो तो मुझे भी पता है, थोड़ी ना आसमान में उड़ेगा। पानी पे दिखाऊंगा सर, दिखाइए। एक को जाना पड़ेगा किसका? मगरमच्छ का पेट में? जी। चलिए आप शुरू कर दीजिए। मैं नहीं जाऊंगा, मुझे नहीं खाएगा, कानों को नहीं खाता, गोरों को खाता है। गोरा को खाता है ना, देखिए कौन गोरा है। काला भाई भाई कौन कौन गोरा है देखिए। कर लीजिए कौन सब पे गोरा है। हाँ देखिए इधर कौन गोरा है, मैं भी तो काला हूँ। मैडम जी गोरी है, उसके बाजू पे, उसके बाजू पे, आपके बाजू पे का जीना बना हुआ नेचुरल मार्बल का जीना 2003 में चढ़ गई करीना। इस साइड गड्ढे का पहला मूवी था, हिंदी मूवी, ये साइड गड्ढे का मूवी का नाम था प्राण जाए पर वचन ना जाए। यही आए थे सुरेंद्रनाथ, प्रेमनाथ, साथ से आई थी रेखा, जबी से गड्ढे के अंदर पड़ी है रेता। सुरेंद्रनाथ ने प्रेमनाथ को उठा के फेंका, मारते मारते गड्ढा टोदक के हड्डा हफ्ता तक बैंड हो गए। वहाँ पे रेखा मैडम के पैर दिखते हैं रात के 12 बजे रेत पर, अभी नहीं दिखते। ये गुलाबी कलर, हल्का सा पिंक मार्बल घास के पास, बोलते हैं नहा के बेटी रेखा साड़ी कलर देखा। गाड़ी बम्बई की थी, साड़ी फट गई, कलर निकल गया। गाड़ी जब ऊपर का होता फट जाता, कलर नहीं जाता। ये देखो थार, राजकुमार की कार पड़ी है बेकार। वो टॉप पे, वो देखो टॉप पे चश्मा लगा के देखो जब आएगा नजर, नहीं तो पत्थर तो है। वो देखो वो टॉप पे देखो, देखिया कार देखा राजकुमार, चाहिए तो मिल जाएगी उधार। ये लगा लो 300। আমি এখন চলে এসেছি মহারানী দুর্গাবতীর দুর্গে। তো এই দুর্গে উঠতে হলে এখন অনেকগুলো সিঁড়ি ভেঙে তারপর উঠতে হবে। তো আমি এখন তোমাদের সামনে একটা ক্যামেরাটা ঘোরাচ্ছি। এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে, ওঠা শুরু করছি, দেখা যাক কত দূর কি করতে পারি। তবে এখানে এসেছি যখন তো উঠবো তো নিশ্চয়ই। তো ওঠা শুরু করছি, তারপর
ওপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আবার। আমি অবশেষে এসে হাজির হলাম রানী দুর্গাদেবীর ফোর্টে। তো এই ওপরে উঠতে গিয়ে মানে জান বেরিয়ে যাওয়ার মতন অবস্থা, এতটা উঁচু সিঁড়ি। হ্যাঁ, হাঁটতে হলেও প্রায় উপরে উঠতে হলো প্রায় 7 থেকে 8 মিনিট এইরকম। এ তো কম ছোট ছোট সিঁড়ি, আরো বড় বড় সিঁড়ি ছিল। মহলের মধ্যে ভগ্নাবশেষ আমরা দেখতে পাচ্ছি। তো একটু সামনাসামনি যাই, তারপর তোমাদেরকে জানাচ্ছি। এইটা একটা বড় পাথরের ওপর রয়েছে। একটা সিঁড়ি রয়েছে, কিন্তু গেটটা ওখানে বন্ধ। ওপরে ঘর কেউ রয়েছে। উপর থেকে নিচে নামছি এবং এদিকে কি আছে কে জানে। क्या है इधर? कुछ नहीं है ना, कुछ नहीं है, घूमने के लिए है। बस ऐसे ही। हाँ। কিছুই নেই এখানে, তবে একটা বই পাথরের ওপর রয়েছে। সব ভগ্নপ্রায় দশা, সবকিছুই। চারিদিকে ভগ্নপ্রায় দশা, সবকিছুই। কোনো কিছু লেখা নেই এখানে যে তোমাদেরকে যে ইনফরমেশন দিতে পারবো। এই ওপরটা থেকে সারা শহরটা দেখা যায়, কিন্তু ওপরে অ্যালাউড নেই, কেউ উঠতে দেওয়া হচ্ছে না। তো কি করা যাবে, এখন এখান থেকেই আস্তে আস্তে তাহলে ব্যাক করি। মোটামুটি 2:30 নাগাদ আমার জবলপুরে সাইট সিন হয়ে গেল এবং আমি দেখলাম হাতে সময় রয়েছে, তাহলে চলো বেরিয়ে পড়ি খাজুরাহো। কিন্তু হঠাৎ করে ম্যাপটা চেক করতে গিয়ে দেখলাম মাঝখানে পড়ছে পান্না রিজার্ভ ফরেস্ট। নেশা তো একবার লেগেই গেছে ওয়াইল্ড লাইফ সাফারির জন্য। তো একবার ট্রাই নেবো নাকি, কিছু তো বুক করা নেই। চলো তাহলে পান্না রিজার্ভ ফরেস্টের দিকে আমরা এগোই। তাহলে ওয়েট করো নেক্সট ব্লগের জন্য। দেখা হচ্ছে আবার পান্না রিজার্ভ ফরেস্টে গিয়ে। তাহলে এখানেই শেষ করলাম, এনজয় করো।